সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। পরপর 3টা সার্কুলার একই সাথে প্রকাশিত হয়েছে। 3টা সার্কুলার মিলে মোট 575 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এইগুলো কিন্তু এর আগে একবার প্রকাশিত হয়েছিল। এটা পুনরায় 2026 সালে এই যে 9 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা যারা 2021 এবং 20 সালে আবেদন করেছিলেন এই পোস্টগুলোতে আপনার আবেদন করার দরকার নাই। আর এখন যারা আপনারা সুযোগ পাচ্ছেন, আমার ভিডিও দেখছেন, 2026 সালে এসে আপনারা কেউ মিস করবেন না, কারণ এখানে বিশাল বিশাল পোস্ট আছে এবং খুবই দারুণ দারুণ পোস্ট। এটা সম্পূর্ণ কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে সর্বমোট 575 পদে আবেদন করতে পারবেন। এখানে মোট 3টা সার্কুলার একই সাথে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারগুলো আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেল, এখানে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই এই যে আপনার সিজিএর যত আপডেট আসবে, হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয় যত আপডেট, পরীক্ষার ডেট, আপনার পরীক্ষার তারিখ, সকল কিন্তু ভিডিও আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। সেজন্য সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তো এই শেষের যে সার্কুলারটি, এই সার্কুলারটি আমি আলোচনা করব এবং উপর পর্যায়ে সমস্ত এই 3টা সার্কুলার একই সাথে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ 3টা সার্কুলার একই সাথে আলোচনা করব তো একটু বড় হতে পারে, ঠিক আছে। এই যে হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয় আমরা যেটা বলি সিজিএ, ঠিক আছে, এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে। 3টাই একই তারিখে 9 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হিসাব মহানিয়ন্ত্রণ কার্যালয়ের অধীনে অধীনস্থ নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে, ঠিক আছে। তো এটি ড্রাইভার নেবে 2 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 পদে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় যে পদ, সেটি হচ্ছে জুনিয়র অডিটর। এটা 92 পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে, নারী পুরুষ, ঠিক আছে। বিশাল একটি ভালো নিয়োগ, নিজের উপজেলায় থেকে চাকরিগুলো করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে জুনিয়র অডিটর থেকে অডিটরে কিন্তু আপনার প্রমোশন হয়, ঠিক আছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে বা যে কোনো কলেজ থেকে আপনি ইন্টারমিডিয়েট পাস করলেই এই যে জুনিয়র অডিটর 92 পদ, এটাই কিন্তু আবেদন করে নেবেন, ঠিক আছে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছর ভিতর হলে আবেদন করতে পারবেন। আপনার এখানে আবেদন করতে সার্টিফিকেট লাগবে না, মানে আপনার রেজাল্ট পাবলিশড হলেই আপনি আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে। এই যে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 গতি আপনার থাকতে হবে, ঠিক আছে। আপনার কম্পিউটারে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং জানতে হবে। তবে কম্পিউটার অপারেটর নেবে 2 পদে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তো এটি ছিল একটি সার্কুলার। তারপর আরেকটি সার্কুলার, এটাও কিন্তু হিসাব মহানিয়ন্ত্রণ কার্যালয়, এটাও কিন্তু 9 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এটার অফিস সহায়ক নেবে 57 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে আপনি যে কোনো স্কুল থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি বিভাগ থেকে। এই যে অফিস সহায়ক, এটা আবেদন করে নেবেন, ঠিক আছে। 57 জন লোক নেবে, খুবই দারুণ সার্কুলার। তারপরে শর্টার নিবে 40 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইগুলো কিন্তু আবেদন করে নেবেন। আবেদন করার জন্য এই যে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে, cga.telugu.com/bd, এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এবং এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন কত তারিখ থেকে? এতে 6/8/2026 তারিখ সকাল 10টা থেকে এটি আবেদন শুরু হবে এবং 27/8/2026 বিকাল এখানে 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে আগামী আগস্ট মাসের 6 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে আগামী আগস্ট মাসের 27 তারিখ, ঠিক আছে, বিকাল 4টা পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। এটা কিন্তু আগস্ট মাসের 6 তারিখ থেকে এই লিঙ্কে গিয়ে সার্কুলারগুলো পাবেন, এর আগে কিন্তু আপনি দেখতে পাবেন না। 6 তারিখে সকাল 10টার পরে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তারপরে আরেকটি সার্কুলার, সবচেয়ে বড় পোস্ট, যেটি হচ্ছে অডিটর। 378 জন লোক নেবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান জিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার চালানোর আপনার অফিস অ্যাপ্লিকেশনের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনারা এই যে 17 ডিসেম্বর 2021 সালে যারা আবেদন করেছেন, ইতিপূর্বে আবেদনকারীর প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই, ঠিক আছে। যারা এখন আবেদন করার সুযোগ পাচ্ছেন, আগে আবেদন করেননি, দ্রুত সহকারে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। এটাও কিন্তু আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 6/8/2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ
27/8/2026 বিকাল 4টা। এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। আর এটা কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে? যখন ওয়েবসাইটে সম্পূর্ণভাবে প্রকাশিত হবে তখন আরেকটি ভিডিও দিব। সর্বমোট এখানে 575 জন লোক নেবে, ঠিক আছে, সারা বাংলাদেশ থেকে। তো আপনারা যারা আবেদন করেননি, 575 জন লোক নেবে 3টা সার্কুলার মিলে, আপনারা কিন্তু সকলে আবেদন করে নেবেন, ঠিক আছে? প্রথমে আপনারা যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন, মানে অনার্স পাস করেছেন, এই যে অডিটরে আবেদন করবেন 378 পদে। তারপরে আরেকটি সার্কুলার শিটে চলে আসবেন, আসার পরে যে সরকার, তারপরে অফিস সহায়ক, যারা এসএসসি পাস করেছেন এই দুইটা আবেদন করে নেবেন, ঠিক আছে? শুধুমাত্র এসএসসি পাশের এই দুইটা, আপনার একাধিক পদে আবেদন করা যাবে, এখানে সমস্যা নেই। এটাও কিন্তু আবেদন শুরু হবে 6/8/2026 সকাল 10টায়, ঠিক আছে? এবং আবেদন শেষ হবে এখানে 27/8/2026 বিকাল 4টা পর্যন্ত। তারপরে আপনার যারা এই যে জুনিয়র অডিটর 92 পদ আছে এখানে, আপনার যারা উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং কম্পিউটারে দক্ষ আছেন, তারা এই যে 92 পদে আবেদন করবেন। এইগুলো কিন্তু কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন, ঠিক আছে? যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, যে জুনিয়র অডিটর 92 জন লোক নেবে, এখানে আবেদন করবেন। আর শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন, ঠিক আছে, যারা এই যে অফিস সহায়ক 57 জন লোক নেবে, এগুলো আবেদন করবেন। তার শর্টার নেবে 40 জন, এগুলো আবেদন করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ মিস করবেন না। এই সবগুলোই কিন্তু আবেদন করতে হবে এই লিঙ্কে গিয়ে। আমি বারবার বলে দিচ্ছি, এই যে cga.electro.com.bd এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে এই যে 6/8/2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 27/8/2026 বিকাল আপনার 4টা পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো এই সার্কুলারটি আপনার মাঝে আপডেট দিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ কীভাবে আবেদন করতে অনলাইনে সেটা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।